জাকাত না ধর্মীয় কর। ইসলামী শরীয়তের পরিভাষায় জীবনযাত্রার অপরিহার্য প্রয়োজন পূরণের পর সম্পদে পূর্ণ 1 বছরকাল অতিক্রম করলে ওই সম্পদ থেকে নির্দিষ্ট অংশ আল্লাহর নির্ধারিত খাতে ব্যয় করাকে জাকাত বলা হয়। অর্থাৎ জাকাত হচ্ছে এক ধরনের ধর্মীয় কর। আপনার প্রয়োজনের বেশি সম্পদ থাকলে সেই সম্পদ থেকে কিছু অংশ আপনার আত্মীয়স্বজন যাদের প্রয়োজন তাদের উপকারে আসলে স্রষ্টা আপনার প্রতি খুশি হবেন। যেমন স্রষ্টা, শোনা কথা আমি জানি না, স্রষ্টা নাকি বলেছেন ধনীদের জন্য জাকাত, হজ বাধ্যতামূলক, গরিবের জন্য নয়। উদাহরণস্বরূপ, আমাকে এদেশের সরকারকে অনেক ধরনের কর দিতে হয়। তার ভিতরে 1 নাম্বার, ব্যবসা করার জন্য প্রতি বৎসর আমাকে কর দিতে হয়। এটা নির্ভর করে আমার ব্যবসার আয় করের উপরে। 2 নাম্বার, 1 বছরে আমি কত টাকা আয় করলাম সেটার উপরে আয়কর আমাকে দিতে হবে। 3 নাম্বার, আয় করার পর আমার ব্যবসায়িকভাবে কত টাকা ব্যয় হয়েছে, ব্যয় করার পর আমার লাভের উপর আমাকে আবার কর দিতে হবে। এখানেও শুধু ধনীদের জন্য, গরিবের জন্য কোনো রকম কর নাই। বিশ্বের প্রায় সব দেশে একই নিয়ম। আমার জানা মতে বিশ্বের 13টি দেশে সরকারিভাবে কোনো রকম কর দিতে হয় না। এটা একটি সোজা হিসাব। আপনি যদি কোনো রাজনৈতিক দলের সদস্য হতে চান তাহলে আপনাকে মাসিক অথবা বাৎসরিক চাঁদা দিতে হয়। ঠিক তেমনি জাকাত হলেও ধর্মীয় দলের চাঁদা। সবই এক, সরকারি কর, ধর্মীয় জাকাত অথবা ধর্মীয় কর আর রাজনৈতিক চাঁদা। কেউ বলে সুদ আমি নেই না, লভ্যাংশ নেই। আর কেউ বলে সুদ আমি নেই না, মুনাফা নেই। আসলে যেটা লাও সেটাই কদু। আমার কথাগুলি আপনাদের অপছন্দ হতে পারে, ভুল বলে থাকলে ক্ষমার চোখে দেখবেন। আপনারা সবাই ভালো থাকুন। খোদা হাফেজ।